না, এটা একটা সিস্টেমের মধ্যে আছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কেন্দ্র সরকারের তরফ থেকেও দেখার অধিকার আছে সত্যি ঘটনা কি, কারণ সব জায়গায় সত্যি ঘটনা সামনে আসে না। আমরা একাধিক ঘটনা দেখেছি। কিন্তু এটাও ঠিক যে এই ঘটনায় কসবা কাণ্ডে যে সত্যিকারের দোষী তাকে আড়াল করারও চেষ্টা হয়েছে সরকারি তরফ থেকেও, এবং সেই তথ্যের আধারে মিডিয়া থেকেও তাকে আড়াল করা হয়েছে সত্যিকারের দোষীকে। এফআইআরে যে ঘটনা বা যাদের নাম যেভাবে উল্লেখ আছে প্রকৃত দোষীর, আর সেটাকে প্রথমে চাপা দেওয়ার বা ভ্রমিত করার চেষ্টা হয়েছিল। তো সেই জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নিশ্চয়ই দরকার আছে। সত্যিকারের ফ্যাক্ট কি এটা জানার মানুষের অধিকারও আছে। আগে কার্তিক মহারাজকে মুর্শিদাবাদের একটি থানা, সেখানে হাজিরা দিতে হবে, ওনার এগেনস্টে রেপ। ঠিক আছে, শুনেছি কেউ কমপ্লেন করেছে। তো পুলিশের কাজ তদন্ত করা এবং তদন্তে সহযোগিতা করার দরকার আছে। জানি না সত্য মিথ্যা। আজকাল রাজনৈতিক কারণে কাউকে আর বদনাম করার জন্য এই ধরনের অনেক কুচক্র চলে। তো আমরাও চেষ্টা করব, আমরাও মানে আশা করব যে সত্য ঘটনা সামনে আসবে। পদ্ম পুরস্কার প্রাপ্ত কোনো ব্যক্তিকে এর আগে এইভাবে কোনো ভিন্ন অপরাধে থানায় ডাকার নজির ভারতবর্ষে নেই। না দেখুন, এখানে যে কেউ গিয়ে আপনার সম্বন্ধে কমপ্লেন করতে পারে। যদি পুলিশ চায় তাকে ডেকে নিয়ে আসতে আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অনেক আগের থেকে কেস ছিল তার পার্টির লোকের করা। পুলিশ কোনোদিন তাকে ডাকেনি, প্রয়োজন মনে করেনি। কিন্তু যেই সিবিআই তাকে অ্যারেস্ট করলো সেই কেসে তাকে সিবিআই হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসা হলো। তো পুলিশ সত্যিকারের অপরাধীকে সাজা দিতে চায় না বাঁচাতে চায়, সেটা পশ্চিমবাংলার পুলিশের কাজকর্ম দেখে বোঝা যায় না। আপনারা তো পুলিশকে নিন্দা করেন আর খালি সিবিআই চান বিজেপি, কিন্তু অগ্নিমিত্রা পাল আপনাদেরই নেত্রী কসবা কাণ্ডে ক্যাটেগরিক্যালি বলেছে যে সিবিআই চাই না, পুলিশ তদন্ত করতে চাই। না, ঠিক আছে, যখন মানুষের বিশ্বাস থাকে না পুলিশের উপরে বা পুলিশের কাজে সন্দেহ হয় তখন সিবিআই চাই। আমি চাই না বা আমরা বিজেপি চাই এরকম নয়, সাধারণ মানুষও চায়। এমনকি টিএমসির কোনো কর্মী বা নেতা খুন হলে তার পরিবারের লোকেরাও একাধিকবার সিবিআই চেয়েছেন, কারণ তারাও টিএমসি সরকার এবং পুলিশের উপর ভরসা রাখেন না। এই জায়গা থেকে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে 26-এর ভোট ক্রমশ এগিয়ে আসছে, এই জায়গা থেকে প্রথমে আরজিকর ইস্যু এবং তারপর কসবা ইস্যু, এটাকে কি 26 পর্যন্ত টেনে নিয়ে, যেটা আপনাদের পরিকল্পনা সরকার ফেলে দেবো, এটা কি পারবেন করতে? না দেখুন, এই সরকার 15 বছরে এরকম অনেক কিছু কাজ করেছে যেটা সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েওছে এবং আগামী দিনে হবে। আমার তো মনে হয় যে যা এই সরকার যেভাবে চলছে এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা পশ্চিমবঙ্গ দেখবে। তো ইস্যুর অভাব নেই। সাধারণ মানুষও মোটামুটি এইসব দেখে মন ঠিক করেছেন যে এই সরকারকে আর রাখা ঠিক হবে না। তো স্বাভাবিকভাবে বিরোধী দল হিসেবে বিজেপি চেষ্টা করবে এই ধরনের ইস্যুকে সামনে নিয়ে আসা এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলার অবনতি, প্রশাসনিক অযোগ্যতা মুখ্যমন্ত্রী, এই বিষয়েও সামনে আসবে। পথে নেমে প্রতিবাদ করা একটি সিপিএম নেতাকে রাস্তায় অকথ্যভাবে মেরে তার গায়ে কালি ছিটিয়ে তাকে অপদস্থ করা হয়েছে প্রকাশ্য রাস্তায়, তার বয়স 62 বছর। তিনি আমার পরিচিত, খড়গপুরের ঘটনা আমি পোস্টও করেছি। আপনারা জানেন খড়গপুরে কয়েক মাস আগে এই ধরনের ঘটনা ঘটেছিল। এই মহিলারাই, তার মধ্যে কয়েকজন আছেন যারা আমার বিরুদ্ধে আর এই ধরনের প্রদর্শন করেছিলেন বলে, অসভ্যতা করেছিলেন বলে আমি তার বিরোধিতা করেছিলাম। আমি আমার ভাষায় করেছিলাম, সেই ভদ্রলোক হয়তো করতে পারেননি। আর সেদিন যদি সুযোগ পেত তারা আমার সঙ্গে এরকম করতে পারত। সেদিন কিন্তু টিএমসির মহিলা কর্মীরা, নেত্রীরা, মন্ত্রীরা খুব প্রতিবাদ করেছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে বলেছিলেন এবং রাস্তায় নেমেছিলেন। সেই মহিলাদের নিয়ে এসে এখানে মিছিল করা হয়েছিল কলকাতায়। আজ যদি সাহস থাকে টিএমসি এর সেই নেত্রীরা যারা কেবল চাকরি করছেন টিএমসিতে, তারা একবার ওর বিরুদ্ধে বলুন না। আমার মনে হয় বললেই চাকরি চলে যাবে। তাই তাদের পার্টির এই মহিলারা যা বদমাইশি অসভ্যতা করছে খড়গপুরেতে, তাতে ওদের মুখে কুলুপ আটা। শশী পাঁজা বা আমাদের আইনমন্ত্রী তারা রাস্তায় আর নামবেন না, কারণ তারা সিলেক্টিভ বিষয়ে বক্তব্য রাখেন। তারা বলছি পরিকল্পনা করেই গণধর্ষণ, সবাই বেরিয়ে যাওয়ার পরেই টার্গেট করে কলেজকে আটকে দেওয়া হয়েছিল নির্বিচারে। কসবাকাণ্ডে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। না দেখুন, একটি মেয়েকে ডাকা হয়েছে কলেজে, কেন কি কথা হয়েছে সে হয়তো এফআইআর লিখেছে, কি অ্যাডমিশনের ব্যাপার বা কিছু। আর তারপরে 6 ঘন্টা 8 ঘন্টা ধরে সেই কলেজে আছে রাত অবধি। নিশ্চয়ই কোনো একজন মহিলা একা এতগুলো লোকের মধ্যে থাকবে না, রাত্রি পর্যন্ত কলেজে কেউ নাই। নিশ্চয়ই জোর করে আটকানো হয়েছে বা এরকম কিছু হয়েছে, নাহলে সে এতক্ষণ থাকলো কেন। তারপরে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা মানুষকে নড়িয়ে দিয়েছে। কিন্তু চিন্তার বিষয়, আপনি ভাবুন, যে প্রথম মনোজের কথা আসছিল, সে নাম লিখেছে, সে কে? সে ওই কলেজ থেকে পাস করা একজন লয়ার। তারপর ওই কলেজে একজন ডেলিগেটেড ওয়ার্কার হিসাবে, কন্ট্রাকচুয়াল হিসেবে কি করে কাজ করতে পারে একজন লয়ার? পশ্চিমবাংলার কি চাকরি বাকরির এত অবস্থা খারাপ যে একজন ল পাস করার ছেলেও ওখানে কন্ট্রাকচুয়ালে কাজ করছে? সাধারণ হয়তো
কোনো গার্ড বা এই ধরনের পিয়নের কাজ করছিল, নাকি এর পিছনে অন্য বড় উদ্দেশ্য আছে যেটা কলেজ কর্তৃপক্ষ জানতো? কারণ ওখানকার যে ভাইস প্রিন্সিপাল ছিলেন মহিলা, তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল তিনি কিছুই জানেন না এবং খুবই অসহায়, এই লোকগুলোর সামনে অসহায় এবং পরিস্থিতির কারণে অসহায়, তিনি কিছু বলতে পারছেন না। তো এই কজন লোক আর কিছু গ্যাং নিয়ে তারা কলেজে অ্যাডমিশন থেকে সবকিছু চালাতো, যা কিছু হয়েছে ওদের জানাশোনা এবং ওদের ইচ্ছায়, কারো হিম্মত ছিল না তাদের বিরুদ্ধে কিছু করা। সম্ভবত গার্ডকেও সরিয়ে দিয়ে সেই গার্ড রুমকেই ব্যবহার করেছে এই কাজের জন্য।